গর্তের মধ্যে আমরা হাত দেব না, কোনো গর্ত দেখলে হাত দেব না। কেন দেব না? সাপ থাকতে পারে। সাপ ছাড়াও আর কি কি থাকতে পারে? পোকামাকড় থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওগুলা থাকলে কি করবে? আমাদের কামড় দেবে, তাই না? হ্যাঁ, বড়দের বলে দিতে হবে, তাই না? কোনো যদি বিষাক্ত কোনো কিছু দেখি, সাপ পোকামাকড়, তাহলে বড়দের বলে দেব। বড়রা কারা? হ্যাঁ, মা বাবা এরা। আচ্ছা, তারপরে গাছে কি উঠবো? গাছে উঠলে কি হবে? পড়ে যে হাত পা ভেঙে যাবে। আবার সাপ থাকলে সাপেও কামড়ে দেবে, তাই না? গাছেও তো সাপ থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে আচ্ছা, এরপর যদি বাড়ির আশেপাশে কোথাও কোনো গর্ত থাকে, পুকুর থাকে বা কোনো গর্তে পানি থাকে, তাহলে কি আমরা পানির কাছে একা একা যাব? একা একা গেলে কি হবে? হ্যাঁ, পড়ে গেলে মরে যাব। যদি বড়রা কেউ না থাকে, আমাদের না দেখে, পুকুরের মধ্যে পড়ে গেলে আমরা ডুবে যাব। আমরা তো কেউ সাঁতার জানি না। সাঁতার জানি? হ্যাঁ, মুখের মধ্যে পানি চলে যায়, আমরা মরে যাব। তাহলে কি আমরা পুকুরে যখন যাব গোসল করতে, আমাদের বাবা মার সাথে যাব, তাই না? একা একা কিন্তু যাব না। হ্যাঁ, হ্যাঁ, কুমির থাকলে কুমিরে পা টেনে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, মুস্তাফিজ, তুমি নাকি মাছ ধরতে যাও পুকুরে একা একা ছিপ নিয়ে? হ্যাঁ, তাহলে তুমি কেন যাও? মুস্তাফিজ, তুমি তাহলে পুকুরে কেন একা একা মাছ ধরতে যাও? হ্যাঁ, লাবিবার মুস্তাফিজ, তাহলে পুকুরে কেন যাও? না, আর পুকুরে তাহলে যাবা? তাহলে কি আর পুকুরে যাবা? পুকুরে আমি কিন্তু জিজ্ঞেস করবো মুস্তাফিজের মাকে, যদি আবারও পুকুরে যাও তাহলে কিন্তু কি হবে? পুকুরে পড়ে গেলে হ্যাঁ, ডুবে যাবা কিন্তু, তাই না? আমরা তো সাঁতার এখনো শিখিনি। তারপরে আমাদের বাড়িতে, সবার বাড়িতে কারেন্ট আছে না? ফ্যানের সুইচ আছে, লাইটের সুইচ আছে না? আমরা কিন্তু হ্যাঁ, কারেন্টে হাত দিলে শক খেয়ে আমরা মরে যাব। তাহলে কি কারেন্টে কি আমরা হাত দেব? আমরা কখনোই। তাহলে আমরা কিন্তু কারেন্টের সুইচে হাত দেব না। আচ্ছা।